আচ্ছা, আসো এখানে অপরিচিতা। আমরা কবি লেখকের পরিচিতি দিছি। আমি তোমাদের বলছিলাম যে এখানে আমরা তোমাদের যা দেখাবো এটা তোমাদের মাল্টিএঙ্গেল কভার করতে পারে বা তোমাকে হেল্প করবে, তোমার কয়ের এমসিকিউতে হেল্প করবে। আর যদি এখান থেকে রিটেন কোনো কিছু ধরে দেয় সরাসরি, দেন তুমি এখান থেকে হেল্প পাবা। বুঝছো, দুই জায়গায় হেল্প পাবা আর কি। হেল্প হবে আশা করি। এগুলো তোমাদেরকে ভাই রেগুলার লেকচারে দেখাইছি। এইটা একটু মুখস্থ করে নিও, আবার একটু দেখে নিও আর কি। তার উল্লেখযোগ্য রচনা ছোট গল্প ভিখারিনীর প্রথম রচনা, আর শেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প। তার মোট গল্প 119টা, কিন্তু গল্প গুচ্ছে 95টা আছে আর কি, কিন্তু মূলত তার লেখা গল্প 119টা ছোট গল্প। আরো কিছু বই আছে, এই যে সে গল্প সর্ব লিপিকা। তো সব মিলে তার ছোট গল্পের সংখ্যা হচ্ছে 119। এরপরে কাব্যের বই 56টা, আমরা এখানে কিছু নাম দিছি তোমার বই অনুযায়ী। উপন্যাস 12টা, তোমার বই থেকে নিয়ে কিছু নাম আমরা দিছি। এরপরে হচ্ছে তোমার নাটক 29টা, 19টা দুই ভাবে আমরা তোমার বই অনুযায়ী দিছি। এখানে প্রহসন আছে, প্রবন্ধের সংকলন আছে। প্রহসন কি? প্রহসন এক ধরনের নাটক। সো নাটক বিষয়বস্তুগত দিক থেকে তিন রকমের হয়। একটা হচ্ছে তোমার ট্রাজেডি, বাংলায় আর কি যদি বলি, একটা হচ্ছে তোমার কমেডি, আর আরেকটা হচ্ছে তোমার প্রহসন। এরকম তিন রকমের হয়। এখন ট্রাজেডি কি, কমেডি কি, আর প্রহসন কি? এই ট্রাজেডি হচ্ছে কষ্ট এক বুক জ্বালা, জ্বালা রে জ্বালা, ট্রাজেডি। কমেডি হচ্ছে হাস্যরস, তুমি হাসতে হাসতে পেটে খিল দিবে। আর প্রহসন হচ্ছে হাসি প্লাস বার্তা, বার্তা মানে সামাজিক বার্তা। যেসব নাটকের মাধ্যমে, হাস্যরসের মাধ্যমে সামাজিক বার্তা প্রদান করেন রাইটার, সোশ্যাল মেসেজ দেন, তাকে বলা হয় প্রহসন। বুঝতে পারছো? ওকে। এরপরে আসো বিশেষ অর্জন। নোবেল পুরস্কার পাইছেন তিনি 13 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। কিন্তু বেসিক্যালি এটা গীতাঞ্জলি এবং অন্যান্য বই মিলে তার একটা অনুবাদ বই ছিল, নাম সং অফ অরিংস। ওখান থেকে তিনি নোবেল পাইছেন। ব্যাখ্যাটা আমরা এখানে দিছি। এই যে সং অফ অরিংস ছিল মূলত রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সহ আরো বেশ কয়েকটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া মোট 103টি কবিতার সংকলন। এই গ্রন্থের 53টি গীত বা কবিতা নেওয়া হয়েছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে। বাকি 50টি কবিতার মধ্যে গীতিমাল্য থেকে 16, নৈবেদ্য থেকে 15, খেয়া থেকে 11, শিশু থেকে 3, কল্পনা থেকে 1, চৈতালি থেকে 1, উৎসর্গ থেকে 1, স্মরণ থেকে 1 এবং অচলায়তন থেকে একটি কবিতা নেওয়া হয়েছিল। এখন যেহেতু 103টার মধ্যে 53টা নেওয়া হয়েছিল তোমার গীতাঞ্জলি থেকে, এই জন্য প্রধানত গীতাঞ্জলি, বাকি 50টা অন্যান্য বই থেকে নেওয়া। সো আমরা উত্তরটা এইভাবেই করব। বেসিক্যালি উনি নোবেল পাইছিলেন সং অফ রিংস এর জন্য, আর সং অফ রিংস হচ্ছে গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে লেখা একটা কবিতার বই, অনুবাদ করা বই আর কি বিশেষত। হ্যাঁ, বুঝছো এবার? ডান। এরপরে আসো, উনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। মারা গেছেন 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ, কলকাতা। এরপরে অপরিচিতার মূল ভাব, পরিনিবা। এরপরে কিছু উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা আছে, যেগুলো ভাই তোমাদের রেগুলার ক্লাসে করাইছি। ফলের মতো গুটি মানে হচ্ছে তার যে জীবনটা পরিপূর্ণ বিকশিত হইতে পারে নাই, পাকার আগে ফল নষ্ট হয়ে গেলে তার গুটি বলে আর কি। তার ভেতরে আছে মা, বাইরে আছে মামা, অর্থাৎ অনুপমের জীবন মা আর মামার মধ্যে সীমাবদ্ধ। কন্যার পিতামাতা স্বীকার করবেন, আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। নিজেরা ব্যঙ্গ করছে আর কি, আমি খুব ভালো, তামাক খাই না। তো অতি ভালো অ্যাভারেজ না, বেশি ভালো হলে তার অ্যাভারেজ বলে। অনুপম ছিল অ্যাভারেজ। এরপরে আংটিতে হাড়িতে জহরত, অর্থাৎ প্রচুর পরিমাণে যে স্বর্ণ গয়না পরে তার জামাই বানানো হয়েছিল, এটা সে বলছে আর কি, মানে বাড়াবাড়ি শো অফ। এরপরে মনের মধ্যে যে কালো রঙের ধারা বহিতেছিল, সে সাপের মতো ভুস করে উঠিল, অর্থাৎ মনের মধ্যে বেদনা ছিল, সেটা একসময় কিছুটা প্রতিহিংসা মতো করে ফুটে উঠছিল। সেজন্য তারাময় রাত্রির মতো আবৃত করে ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। তারাময় রাত যেরকম তোমাকে জ্যোৎস্নার আলোতে ভরায় রাখবে, কিন্তু তুমি তারা ধরতে পারবে না। অনুপম ছিল, কল্যাণী ছিল অনুপমের কাছে অনেকটা এরকম, তারে পাই কিন্তু আবার পাই না। এরপরে সোনার তরী, লেখক পরিচিত এখান থেকে দেখবা, মূল ভাব আছে। এরপর এখানে আছে উদ্ধৃতি ব্যাখ্যা। ধান কাটা হলো সারা, মানে এখানে তার জীবন, যে ছোট জীবন এবং সেটা যে প্রায় শেষ হয়ে গেছে, এটার ইঙ্গিত। ধান কাটা হলো সারা, আমার লাইফ ছোট এবং আমি এটা কমপ্লিট করে ফেলাইছি। ধান কাটা হলো সারা মানে আমি আমার অ্যাচিভমেন্ট শেষ করছি, এবং আমার লাইফ শেষ করতে করতে ধান কাটতে কাটতে বর্ষাকাল চলে আসছে, মানে দুর্দিন শুরু হয়ে গেছে। চারদিকে পাকা জল করিছে খেলা, এটা লাইফে দুর্দিনের ইঙ্গিত, খারাপ সময়কে ইঙ্গিত করে। এবং কৃষক সব ধান নৌকায় তুলে দিয়েছিলেন, তারপরে বলছিলেন আর আছে আর নাই, দিয়েছি পরে সব দিয়ে দিছি। আর কৃষক শূন্য নদীর তীরে, অর্থাৎ ধ্বংসের প্রতীক্ষা নিয়ে পড়েছিলেন, ধ্বংস হয়ে যাবেন, প্রকৃতির সাথে মিশে যাবেন তার অপেক্ষা। যাহা ছিল নিয়ে গেল সোনা আর তরী, আমার আর কিছু নাই,
একটা মানুষের সমস্ত অর্জন এই পৃথিবী নামের মহাকালের কাছে দিয়ে কৃষক মহাকালের কাছে বিলীন হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আমার যা ছিল আর নাই, আমি সোনার তরীতে সব দিয়ে দিছি, এখন আমি হয়তো মহাকালের সাথে বিলীন হয়ে যাব। এরপরে আমার পথ থেকে রবীন্দ্রনাথ কি বলে, নজরুলের পরিচিত অংশ থেকে সবই পড়বা। বিশেষ করে এটা পরীক্ষায় আসছে। উনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন 1917 সালে, পরবর্তীতে হাবিলদার হয়েছিলেন। 14 সালে যুদ্ধ শুরু হয়েছিল। ওনার 26টা কবিতার বই থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বই এখানে দিছি। উপন্যাস তিনটাই দিছি, গল্পের বইগুলো দিছি, প্রবন্ধ দিছি, নাটক আছে চারটা নামই দিছি। আলিয়া ঝিলিমিলি, মধুমালা, পুতুলের বিয়ে। এরপরে আসো মূল ভাবের পরে আমরা সংলাপ ব্যাখ্যা করলে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, অর্থাৎ আমার লিডার আমি, আমার পথ আমার সত্য দেখাবে, অর্থাৎ আমি আমার বিবেকের উপরে ভর করে ভবিষ্যতের দিকে চলি। যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। কোনো মানুষ যদি ধার্মিক হয়, নিজের ধর্মকে যদি ভালোবাসে, সে অন্য ধর্মকে ঘৃণা করে, সত্যিকারের মুসলমান কোনোদিনও অন্য ধর্মের মানুষকে তার কাছে ক্ষতিগ্রস্ত হতে দিবে না, বিনা কারণে কারো উপরে হাত তুলবে না। সত্যিকারের একজন হিন্দু বা সনাতন, সে যদি তার ধর্মকে ধারণ করে থাকে, অন্য মানুষ তার কাছে নিরাপদ। একজন সত্যিকারের খ্রিস্টান যদি ধর্মকে ধারণ করে থাকে, অন্য ধর্মের মানুষ তার কাছে নিরাপদ। আর যদি সত্যিকারের ধার্মিক না হয়, লেবাস থাকে খালি ধর্মে, তাহলে এটা শয়তান, যে কোনো সময় সে মানুষের ক্ষতি করতে পারে, সে ধার্মিক না। এই আত্মনির্ভরতা যেদিন আসবে সেদিন আমরা স্বাধীন হব, তার আগে কিছুতে নয়। অর্থাৎ যেদিন আমরা প্রত্যেকে দায়িত্ব নিতে শিখবো, আমরা প্রত্যেক এক একজন মহাত্মা গান্ধী হব, সেদিন আমাদের আত্মনির্ভরতা আসবে, সেদিন আমরা স্বাধীন হব। এর আগে আমরা স্বাধীন হতে পারবো না। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। অর্থাৎ যার ভিতরে মিথ্যা আছে, যে ভিতরের দিক থেকে খারাপ জিনিসের সাথে আপোষ করে ফেলছে, মিথ্যার সাথে যে আপোষ করে ফেলছে, ভণ্ডামের সাথে যে আপোষ করে ফেলছে, সেই বাইরে ভয় পায়। এরপরে বিদ্রোহী, আমার পর থেকে লেখক পরিচিতি বা কবি পরিচিতি দেখবা। এরপর এখানে আছে মূল ভাব। এরপরে আসো আমরা উদ্ধৃতি ব্যাখ্যা করি। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, আমার উন্নত মাথা দেখে হিমালয়ের চূড়া মাথা নিচু করে আছে। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। বলছে আমি এই পৃথিবীর জন্য অভিশাপ, আমি সাদা চামড়ার মানুষের জন্য অভিশাপ। এই পৃথ্বীর লম্বা ব্যাখ্যা আছে, লম্বা ব্যাখ্যা তোমার শর্টকাটে বলি আর কি। হ্যাঁ, রাজা বেন রে মেরে ফেলা হয়েছিল আর কি। পরে তার বাম উরু থেকে, মানে হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী আর কি, পৌরাণিক ব্যাখ্যা, বাম উরু থেকে এক সন্তানের জন্ম হয়। হ্যাঁ, তারপরে আর ডান হাত থেকে আরেক সন্তানের জন্ম হয়। তো বাম উরু থেকে একজনের জন্ম, ডান হাত থেকে আরেকজনের জন্ম। তো ডান হাত থেকে যার জন্ম হয়েছিল ওর নাম হলো পৃথ্বী। পরবর্তীতে পৃথ্বী হলো সাদা, আর বাম উরু থেকে আরেকটা জন্ম হয়, আমি নাম ভুলে গেছি, ওটা হলো কালো দেখতে। হ্যাঁ, ওটার নাম হলো তোমার নিষাদ। তোমার হচ্ছে ওই যে বাঙালিকে নিষাদ বলা হয় না, ওই রকম নিষাদ তার নাম, আমি যতটুকু জানি, মনে পড়ছে আমার। তো এখন ওই সাদাটারে পরবর্তীতে দেবতারা কি করছে, রাজা বানাইছে, বৈষম্য করছে, কালোটারে বানায় নাই। তো এখন এই সাদা চামড়ার লোকজন আইসা এই ভারতকে দখল করছিল না। সাদা চামড়ার লোকেরা যেহেতু আগে রাজা হয়েছিল, দেবতারা রাজা বানাইছিল কালো চামড়ার লোকের সাথে বৈষম্য করে। তো এখানে এই কথাটাই বলা হয়েছে, এখানেও সাদা চামড়ার লোকজন আসে ইন্ডিয়াকে দখল করছে, আমি তোমার জন্য অভিশাপ। তো তুমি এখানে ব্যাখ্যাটা এমনি দাঁড় করাইবা যে এই পৃথ্বী মানে হচ্ছে ব্রিটিশ শাসিত এই সাম্রাজ্য, আমি তোমার জন্য অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছি। এক কথায় শেষ। এরপরে হচ্ছে নিখাদ, মানে যেটার মধ্যে খাদ নাই। খাদ নাই মানে ভেজাল নাই আর কি, স্বর্ণ নিখাদ। ওমা এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, আমার এক হাতে বাঁশি আর এক হাতে তরবারি। তোমরা জানো বিদ্রোহ কবিতায় কবির দুইটা সত্তা প্রকাশ হয়েছে, এক সত্তায় তিনি বিপ্লবী, আর এক সত্তায় তিনি প্রেমিক। তো তিনি বিপ্লবী সত্তা প্রেমিক সত্তা দুটোকে একসাথে দেখাইছেন। তার তরবারি হচ্ছে বিপ্লবী সত্তার প্রতীক, আর তার বাঁশি হচ্ছে তার প্রেমিক সত্তার প্রতীক, মানব দরদী সত্তার প্রতীক। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ইসলাম ধর্মের ব্যাখ্যা অনুযায়ী তিনি যখন সিংগায় ফুৎকার দিবেন, বড় একটা সিংহার মধ্যে ফু দিবেন, প্রচন্ড আওয়াজ হবে, পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। সূরা জিলজালের মধ্যে কথাগুলো আসছে। তো নজরুল নিজেকে বলেছেন, আমি ইসরাফিলের সিংগার মহাহুঙ্কার, আমি ইসরাফিলের সিংগার হুঙ্কার, অর্থাৎ আমি এমন আওয়াজ, যে আওয়াজ আমি ব্রিটিশ সাম্রাজ্যকে ধ্বংস করব। ঘুমচুমু দিয়ে করে নিখিল বিশ্বে নির্ঝুম, অর্থাৎ আমার প্রেমিক সত্তার এমন সত্যিকারের পাওয়ার আছে, যেটা দিয়ে আমার স্পর্শে, আমার ভালোবাসায়, আমার চুম্বনে উত্তাল সমুদ্র শান্ত হয়ে যেতে পারে। এরপরে বিলাসী, শরৎবাবুর বিলাসী। বিলাসী থেকে শরৎবাবু সম্পর্কে এখান থেকে কর্মজীবন আসে না,
বার্মাতে গিয়ে কেরানির পদে চাকরি করছে মোটামুটি লেভেলে। আর এখান থেকে সাহিত্য জীবন মোটামুটি আছে। এরপরে যদি আমরা বলি পরবর্তী পার্টে উল্লেখযোগ্য রচনা বলি, উপন্যাস অনেকগুলো আছে, পড়ে নিতে পারো এখান থেকে। এজ ইউজুয়াল আমরা যাব হচ্ছে টপিকে, মূল ভাবের পর আসো। বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই, তবে যে শেষ পর্যন্ত সুবিধা করে উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে। মৃত্যুঞ্জয়কে দেখে নেড়ার মনে হয়েছে ওর যে অবস্থা, ও তো মইরা গিয়া বাইসে আসছে। হয়তো যমরাজ আজরাইল ওরে মাইরা ফেলার চেষ্টা করছে, কিন্তু পারে নাই বিলাসীর কারণে। এটা নেড়ার উপলব্ধি আর কি, যে যমরাজ ওরে নিতে আসছে, মাইরা ফেলতে আসছে, কিন্তু বিলাসীর সেবা যত্নের কারণে বেঁচে গেছে। অর্থাৎ সে মরেই যেত, বিলাসীর সেবার কারণে বেঁচে গেছে। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনি সুনাম না, আসলে দুর্নাম। মৃত্যুঞ্জয় বোকাশোকা ছেলে, টাকা ব্যাংকে মানুষের খাওয়ায়, তো গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনি সুনাম, এটা দুর্নাম অর্থে ব্যবহার হয়েছে আর কি। কিন্তু তখন শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরে আসা চলে না। অর্থাৎ কিছু মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যায়, শহরে সেটেল হয়ে গেলে সেখান থেকে পরবর্তীতে তারা আর গ্রামে ফিরে আসতে পারে না, শহরেই থেকে যায়, এই কথাটা এখানে আসছে। এরপরে তার যে আর তিলার্ধ বাঁচিতে সাধ নাই। নেড়ার এক আত্মীয়া তার হাজবেন্ড মারা যাওয়ার পরে বলছে, আমি আমার হাজবেন্ডের সাথে সহমরণে চলে যাব, আমি সতীদাহে যাব, আমার হাজবেন্ডের সাথে আমি একসাথে চিতায় উঠবো, আমি উঠে যাব হচ্ছে স্বর্গে চলে যাব হাজবেন্ডের সাথে, আমি তাকে ভালোবাসি, তার কাছে আমি থাকতে পারবো না, আমার আর বাঁচার তিলার্ধ স্বাদ নাই। এক তিলের অর্ধেক হলে, একটা তিল পরিমাণের অর্ধেক, তারে বলা হয় তিলার্ধ। অর্থাৎ আমি বাঁচবই না, আমার স্বামীর সাথে আমি সহমরণে যাব। তো নেরা বলছে, ঠিক আছে আপনি বসেন, আমি লোক ডাকি, চিতা আয়োজন করি। তোর মহিলা বলছে, ও বাবা রে যাইও না, আমি একলা থাকতে পারবো না, ওরে বাপ রে আমি একলা থাকতে পারবো না। তো নেরা প্রশ্ন তুলছে, স্বামীকে এত ভালোবাসে, স্বামীর সাথে সহমরণে যাবে, হাউকাউ করে বাড়ি মাথায় তুলছে, কিন্তু যখনই বললাম আপনি বসেন, আমি মানুষ ডাকি, আপনার স্বামীর সৎকার করা লাগবে, তোমার স্বামীর ডেড বডির পাশে বসতে পারে না। এতক্ষণ কইছে স্বামীর সাথে সে মরবে, তাহলে সত্যিকার অর্থে স্বামীকে ভালোবাসে না। ভালোই যদি বাসতো তার ডেড বডির পাশে বসতে সে ভয় পাইতো না। অথচ বিলাসী মৃত্যুঞ্জয়কে দিনের পর দিন, রাতের পর রাত ওই জায়গায়, ওই ঘরের ভিতরে, পুরো বাড়িতে, বাগানের মধ্যে একা একা সেবা করে গেছে, যেটা ছিল খুবই হার্ড জব। এটা মিথ্যা ভালোবাসা। খুড়া মৃত্যুঞ্জয় নামে দুর্নাম রটাতো, তার কি স্বার্থ ছিল? মুন্না, এই প্রশ্ন এতদিন পরে করলে হবে? আমি খুব হতাশ। খুড়া মৃত্যুঞ্জয় সম্পত্তি দখল করতে চাইতো। 20-25 বিঘার আম বাগানটা কোনোভাবে ছলে বলে কৌশলে মৃত্যুঞ্জয়কে খারাপ প্রমাণ করে গ্রাম থেকে তারাই দিয়ে, বা কোনোভাবে যদি ওই বাগান দখল করা যায়, এটা ছিল খুড়ার টার্গেট, এবং এই জন্য সে এই মিথ্যা দুর্নামগুলো রটনা করত। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে নারায়ণের কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হইবে। বিলাসীকে মারার জন্য 10-12 জন মিলে, ছেলেবেলে মিলে যায় হামলা করছে, পিটাইছে, গ্রাম থেকে বের করে দিছে। তারা কত বড় কাপুরুষ! বলছে, আমাদের কাপুরুষ, আমরা কতটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি, এটা নারায়ণের কর্তৃপক্ষ শুনলো লজ্জা পাবে। কেন? কারণ নারায়ণের কর্তৃপক্ষ মহাভারতের যুদ্ধে কৃষ্ণের সাথে অবিচার করছিল। হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী কৃষ্ণ ছিল নিরস্ত্র রথসারথী, আর নারায়ণের অথরিটি হেল্প করলে কৃষ্ণকে করতে হইতো, হেল্প না করে তারা হেল্প থেকে বিরত ছিল। তো অসহায়কে সাহায্য না করে, তার পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকাটাও তো এক ধরনের অন্যায়। এটাই বলছে যে নারায়ণের কর্তৃপক্ষ কিছুটা কাপুরুষতার পরিচয় দিয়েছে, বাট আমাদেরটার কাছে তাদেরটা কিছুই না। সনাতন হিন্দু কুসংস্কার মানে না। বলছে বিলাতের লোকজন, ইউরোপ আমেরিকার লোকজন মনে করে মহিলাদের গায়ে শক্তি নেই, তাদেরকে মারপিট করা যায় না, কিন্তু আমরা এই কুসংস্কার বিশ্বাস করি না। আমরা মনে করি যার গায়ে জোর নাই তারাই পিড়ানো যায়, অর্থাৎ ব্যঙ্গ করছে নিজেদেরকে। কায়সের ছেলে একটা বছরের মধ্যেই জাত বিসর্জন দিয়া একেবারে পুরোদস্ত সাপড়ে হইয়া গিয়াছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় ব্রাহ্মণের ছেলে, কায়স্থের ছেলে, সে যখন বিলাসীকে বিয়ে করছে, বিয়ে করার পরে সে সমস্ত কিছু ছাড়ছে, তার বাগান, তার ঘর বাড়ি, তার জাত বংশ সব ছাইড়া দিয়া বিলাসীর প্রেমে বিলাসীর গ্রামে গিয়ে উঠছে, এবং সেখানে গিয়ে সে সাপুড়ে হয়ে গেছে। তার ভালোবাসাকে এটা বুঝাইছে আর কি। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না। অর্থাৎ তুমি যখন কোনো সাপ দিয়ে খেলা দেখাইবা, ওই সাপকে আগে ট্রেনিং দিতে হয়, কাঠি পুরাইয়া লোহার কোনো কোনো মানে গরম শিক তার মুখের মধ্যে ছেঁকা দেয়, দিলে সে ওই গরমের কারণে ভয় দেখায়, কি বলে, গরমের কারণে সে হচ্ছে তোমার হয়, ভয় পায়। এরপরে তার 20 দাঁত ভেঙে ফেলা হয়, 20 দাঁত ভাঙ্গা তার কাঠি দিয়া, লোহার গরম কাঠি দিয়া সেকা দিয়া ভয় দেখানো হয়। এরপরে ওরে দিয়ে খেলা দেখায়,
যে দেখো শেকড় বিক্রি করতেছে, এই যে শেকড় দেখলে সাপ পালায়া যাচ্ছে, সাপ পালায়া যাচ্ছে, এটা একটা বড় ব্যবসা। অথচ যে সাপ শেকড় দেখলে পালায়া যায়, ওই সাপকে আগে লোহার শিক দিয়ে গরম মুখের মধ্যে ছেঁকা দিয়ে ওর ট্রেনিং দেওয়া হয়েছে। সে এখন কাঠি দেখুক শেকড় দেখুক পালাবে, আর তার বিষ দাঁত নাই। এটা একটা ব্যবসা। তাছাড়া আর একটা কথা বলছে, ধরেন কোন সাপ বিষধর, আপনি তারে ধরছেন, খাঁচার মধ্যে আটকাইছেন, বেশ কিছুদিন আটকায় রাখলে ও এমনিতেই ওর তেজ কমে যায়, ও চক্র তুলে কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না। বলছে বিষ থাকলেও সে কামড়াইবার ফনা ধরে কিন্তু কামড় দেয় না। আবার আরেকটা আর কিছু ক্যাটাগরি সাপকে তো আমরা ট্রেনিং দিয়ে রাখি, গরম ছেঁকা দিয়ে রাখি, অর্থাৎ নিজেদের ভণ্ডামিটা বুঝাইছে আর কি, সাপুরেদের ব্যবসার কথাটা বলছে। এরপর মাসি পিসি, মাসি পিসি থেকে ওইরকম গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। ফের আসুক আদরে রাখবো, যদ্দিন থাকে, জামাই আসলে আদর করবে বলছে, কাঁথা কম্বল চুবাই রাখে, যদি ঘরে আগুন দিয়ে দেয় যেন নিভাইতে পারে, ডরাস নি হালাদি ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, ভয় পাইস না, মামলা দিবে বলছে। এগুলো আমাদেরকে দমাইবার জন্য তাদের একটা চেষ্টা। তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ। মাসি বলতেছে আমার হাজবেন্ড ভালো ছিল, তোর মেশো ছিল ভালো, শাওরি আর ননদ খারাপ ছিল। মোরা নয় মরবো, মাসে বেশি প্ল্যান করছে, আমরা নয় প্রয়োজনে মরে যাব, কিন্তু আমাদের বাড়িতে যে হামলা করতে আসছো, আল্লাহ থেকে তুলে নিতে আসছো, আমরা তাকে এমনিতে দিব না। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে। বলছে এই যে যারা এখানে তাদেরকে কিডন্যাপ করতে আসলো তাদের জন্য না, গোকুল আর দারোগা ওরা যে বসে রয়েছে, বলতেছে বিলাসীকে কিডন্যাপ করতে আসে, বলছে দারোগা তোমার ডাইকা বসে রয়েছে, গোকুল বাবু ডাইকা বাড়াইছে চলো। সেই কষ্টের রাগে শোষণ সহ্য করতে না পারা মাসে বেশি দা বটি কাটারে নিয়ে হামলা করছিল। এরপর তাহার এই পরে মনে পুষ্পশূন্য দিগন্তের পথে, অর্থাৎ শূন্যতা রিক্ততায় ভরা সেই পথে মাঘের সন্ন্যাসী শীত চলে গেছে, তাকে আমার মনে পড়ে, আমি তাকে মনে পড়ে আমার, তাকে আমি ভুলতে পারি না। বসন্তে বরিয়া তুমি লবণাকে তবু বন্দনায়, বসন্তকে তুমি তোমার বন্দনা দ্বারা কি বরণ করবে না? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? কবি জিজ্ঞেস করেছেন বসন্ত কি এসেছে, বাতাবি লেবুর ফুল কি ফুটছে, আমের মুকুল কি ফুটছে? অর্থাৎ কবি উদাসীন, কবি জানেন না। এরপর রেইনকোট, আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে, অর্থাৎ নুরুল হুদার ছেলে বলতেছে 5 বছরের ছেলে, আব্বু ছোট মামা হয়েছে, অর্থাৎ তার মামা মানে নুরুল হুদার শ্যালক মিন্টু, সে একজন মুক্তিযোদ্ধা, সে রেইনকোট পরে। ওই রেইনকোট পরছে হচ্ছে নুরুল হুদা, এটা দেখা তার বাচ্চা বলছে আব্বু ছোট মামা হয়েছে। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদাকে ধরে যখন টর্চার করছে, বলছে এরা ধরা পড়ছিল, যারা হামলা করছিল তারা ধরা পড়ে তোমার নাম বলছে। নুরুল হুদা বারবার জিজ্ঞেস করছে আমার নাম বলছে, সত্যি বলছে। এটা নুরুল হুদার কাছে এক ধরনের প্রাইড, যে আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারা আমাকে চেনে, এর একটা প্রাইড তার। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। শহীদ মিনার সম্পর্কে বলা হয়েছে, শহীদ মিনার, শহীদ মিনার। এখানে আফাজ আহমেদ বলছিল যে এগুলো শহীদ মিনার গুলো পাকিস্তানের শরীরের কাটা, এগুলো ফেলাই দিতে হবে। এবং পাকিস্তানিরাও যেখানে যেখানে গেছে, গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে শহীদ মিনার ধ্বংস করছে। এরপরে যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ নীরবতার সুযোগে বাড়ে। ওই যে গাড়ির মধ্যে নুরুল হুদা বসে রয়েছে, ওখানে কিছু মানুষকে ধরে ধরে নিয়ে গেছে, নিয়ে লরিতে উড়াইছে, মেরে ফেলবে। ওই সময় বলছে যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ হয়, এই নীরবতার জন্য সেই শব্দ বাড়ে। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। এরপরে আসো উদ্ধৃতি ব্যাখ্যা। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন মানে হচ্ছে আমার পূর্বপুরুষ বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন খারাপ পরিবেশ, অতিক্রান্ত পাহাড় মানে পাহাড় পার হয়ে আসছে আর কি, এটা মিন করছে। বিভিন্ন খারাপ পরিবেশ, বিভিন্ন লড়াইয়ের সাথে ফাইট করছে, ফাইট করে এই পর্যায়ে আসছে। অর্থাৎ আমার কাছে কিংবদন্তি হচ্ছে আমার পূর্বপুরুষ, তারা তাদের লড়াই দিয়ে, তারা তাদের ফাইট দিয়ে, তারা তাদের সংগ্রামের মাধ্যমে আমার জন্য একটা আবাসস্থল তৈরি করছে, পতিত জমি কেটে আমার জন্য বসতি তৈরি করছে, তারপরে চাষের জমি তৈরি করছে। তারা আলটিমেটলি আমার জন্য একটা স্বাধীন দেশ দিয়ে গেছে। তো সবকিছু যদি আমি মিলিয়ে ধরি, তাহলে যেটা হবে সেটা হলো এই, আমার কাছে বিরাট অর্জনের জন্য আমার পূর্বপুরুষই হচ্ছে আমার কিংবদন্তি। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, মানে যে কবিতা না জানবে সে দিগন্ত পাবে না। তো কবিতা শব্দের এখানে বিভিন্ন অর্থ দিছে। যেমন যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কৃতদাস থাকা মানে হচ্ছে অন্যের গোলামি করা। তো কবিতা শুনতে জানলে আর কৃতদাস থাকবে না, তাই তো কথাটা। তাহলে কবিতা এখানে সংগ্রাম, বিপ্লব, যা মানুষকে মুক্তি দেয়।
আবার যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্তের অধিকার মানে হচ্ছে মুক্ত হয়ে যাওয়া, মুক্ত জীবন উপভোগ করা। তাহলে কবিতা এখানে কি করে? মুক্ত জীবন উপভোগ করতে দেয়। কবিতা এখানে মুক্তির প্রতীক। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, অর্থাৎ সমৃদ্ধি। কোন মানুষ সমৃদ্ধি চাইলে সে সমৃদ্ধি অর্জন করবে। ভালোবাসা দিলে মা মরে যায়, অর্থাৎ কোন মুক্তিযোদ্ধা যখন নিজের দেশকে ভালোবাসে, দেশের জন্য সে যুদ্ধে যায়, তখন তার মাকে স্যাক্রিফাইস করতে হয়। এরপরে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অর্থাৎ 18 বছর বয়সের অনুভূতিটাই এমন, 18 বছর বয়সের আর্জটাই এমন, তুমি এটাকে সহ্য করতে পারবে না। তোমার কাছে মনে হবে যে এটা আমি সব পারি, বা আমার দ্বারা অনেক কিছু পসিবল। তুমি মানে অনেক ক্ষেত্রে তোমার মনে হবে যে তুমি এই অনুভূতিকে দমায় রাখতে পারবে না। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। অনেক সময় 18 বছর বয়সের তরুণরা ভুল পথে পা বাড়ায়া ভুল করে, কানে আসে কত মন্ত্রণা। কানে মন্ত্রণার মানে হচ্ছে অনেক সময় অনেক ভুল আইডিওলজির সাথে তারা মিশে যায় এবং তারা এটার মাসুল দেয়। এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, খারাপ সময়ের ভিতরে বয়স বেঁচে থাকে। এরপর মানব কল্যাণ, লেখক পরিস্থিতি নিজ দায়িত্বে পড়বা। এন্ড দেন সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, অর্থাৎ তুমি যদি কোনো মানুষকে সত্যিকারের কল্যাণময় জীবন দিতে পারো, এটাই তো সত্যিকারের মানব কল্যাণ। আর এটা হচ্ছে মহৎ চিন্তা ভাবনার ফসল, এটা এমনি হয় না। এটা অলৌকিক না, জাগতিক মানব ধর্ম। এমনি হয়ে যায় না, মানুষ কাজের মাধ্যমে এটাকে অর্জন করে নিতে হয়। বিভক্তিকরণের মনোভাব নিয়ে মানব কল্যাণ করা যায় না। তুমি যদি সমাজকে বিভক্ত করো, ভেঙে ফেলো, সত্যিকারের মানব কল্যাণ হবে না। সমাজকে ইউনাইটেড রাখতে হবে। উপরের হাত নিচের হাত থেকে শ্রেষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে দান করলো সে গ্রহণকারীর থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ দানকারী শ্রেষ্ঠ হইল। কিন্তু সমাজের যে বৈষম্য হয়েছে রাসূলের হাদিস দিয়ে এটাও বোঝানো হয়েছে। এসবকে বাহাবা দেওয়ার এবং এসব করে বাহাবা করবার লোকের অভাব নেই দেশে, অর্থাৎ শো অফ করে বাহাবা নেয়, শো অফ করে বাহাবা নেয়, এটার অভাব নাই এই বাংলাদেশে। যে রাষ্ট্র হাত পাতা আটচাটো করে তাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। অর্থাৎ যে রাষ্ট্র নিজেই হাত পাতে, নিজেই চাটুকার, সে রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক তৈরি করতে পারে না, পারবে না। এখানে মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আশেপাশে চারিদিকে তাকে দেখলেই তা বোঝা যায়। অর্থাৎ মানুষ কিভাবে শো অফ করে বা মানুষ কিভাবে দান খয়রাত করে ভাব নেয়, সত্যিকারের কল্যাণ করে না, এটা আমাদের চারপাশে দেখলে বোঝা যায়। সমস্যা যদি বড়ই হয়, বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে। অর্থাৎ যে কোনো প্রবলেম ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে কি করা যায়? মোকাবেলা করা যায়। এরপরে ফেব্রুয়ারি 1969, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, অর্থাৎ 69-এর গণঅভ্যুত্থানের জন্য 52 সালামরা আইসা মিশে গেছে, মিলেমিশে একাকার হয়ে যেন এই শ্যামল পূর্ব বাংলাকে তৈরি করছে। মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ। 69-এ যখন আমাদের উপরে ন্যায্য কথা বলার কারণে বুকে গুলি চালানো হয়েছিল, মানবিক বাগান কমলবন তছনছ হয়ে গেছিল, অর্থাৎ সত্যিকারের মনুষ্যত্ব বোধকে তারা ধ্বংস করে দিছিল। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়, অর্থাৎ আমাদের অনুভূতি কখনো কখনো আনন্দে, কখনো কখনো দুঃখে মুশড়ে পড়ে, ভেঙে পড়ে। এরপর প্রতিদান জসিমউদ্দিন, আমরা যাব হচ্ছে সব থেকে সহজ কবি পরিচিতি যা আছে সবই পড়ে ফেলে, বাদ দিও না কোনো কিছু। আমার এ ঘর ভাঙিয়াছে যে আমি বাতি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। অর্থাৎ যে আমার ক্ষতি করলো, যে আমার অনিষ্ট করলো, তাকে আমি ভালোবাসি, আমি তার ভালো করার জন্য তাকে খুঁজে ফিরি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যে আমি বাতি তার ঘর। আমি দীর্ঘ রাত জেগে থাকি, যে আমার ঘুমকে হরণ করেছে, আর আমার যে ঘর ভাঙছে তার ঘর আমি ভেঙে মানে কি বলে বানাই দিই। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। একই কথা, আমাকে যে কটু কথা বলছে আমি তারে ভালোবাসা দেই, এবং আমি কাটা পায়েও তাকে ফুল দেই সারা জনম ধরে। অর্থাৎ আমাকে আঘাত করছে, আমি তাকে ভালোবাসি। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে আমার বুকে কবর বানাইছে, আমি তার বুক ভরে দেই, এবং রঙিন ফুল দিয়ে আমি তার জীবন সুন্দর করে তৈরি করে দিই। এরপরে লাল সালু, মাজার কেন্দ্রিক ভণ্ডামির চিত্র। এরপরে আসো, নাফরমানি করো না, খুদার উপর তাওয়াক্কুল রাখো। মজিদ বলছে আর কি, নাফরমানি করো না, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। সহজ ব্যাপারটা, ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মতো। ধলামিয়া পানি ভরে আনতে গেছে আওয়ার পরে পিসাবের কাছে, এটা মসজিদকে ডিঙেছে না, এটা ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মতো।
শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছে বেশি। মানুষ ধর্মের নামে যেগুলোকে চর্চা করে তার বেশিরভাগ অধর্ম, এটাই বুঝাইছে। সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে, অর্থাৎ আওয়ালপুরের পীর সাহেব সম্বন্ধে বলা হয়েছে, হ্যাঁ আসরের নামাজের সময়ে জোহরের নামাজ পড়ে, সূর্যের আটকে রাখছি, সূর্য আসরের নামাজের দিকে হেলতে পারে নাই, সুতরাং আমরা আসরের নামাজের টাইমে জোহর পড়বো। কত বড় ভণ্ড! খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? আসন নির্মাণ কথা বলা হয়েছে, খেলোয়াড় নাই তো খেলবে কার সাথে? এটা মসজিদের কনটেক্সটও আসতে পারে যে আওয়ালপুরে পীর সাহেব নাই তো খেলবে কার সাথে? খেলোয়াড় নেই। ক্ষুদার লেমে বুক ভরে না, তলার পেট শূন্য বলে। কোনো গরিব মানুষ সত্যিকার অর্থে ইলম চর্চা করতে পারবে না, কারণ তার পেটে কি নাই? খাবার নাই। সজ্ঞান না জানলেও ওরা এক একটা, তাদের পথ তাদের এক। সজ্ঞান না জানলেও তারা এক একটা পথ তাদের এক। এই যে ঐক্য বা একতা, যদিও তারা নিজেরা এটা প্রকাশ না করে, তারপরেও তাদের ভিতরকার যে ইন্টারনাল হিডেন যে থিওরি বা টার্গেট, সেটা এক, এটা বুঝাইছে। এরপরে হচ্ছে তোমার সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফর নাটক, খুবই ফ্ল্যাট নাটক। ব্রিটিশ সিংহ রেস গুটিয়ে ভয়ে পালিয়েছেন, এবার লজ্জার কথা অমিচাঁদ বলছে আর কি, যে ব্রিটিশ সিংহ লেজ গুটায় পালায় চলে গেছে, এটা তো অনেক বেশি লজ্জার কথা, তাই না? ওই যে রজার ড্র্যাক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে চলে গেছিল। যখন সিরাজউদ্দৌলা হামলা করছিল, তখন রজার ড্রেক ওই জায়গা থেকে পালায় চলে গেছিল আর কি, তোমার ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে। ওর লোভের অন্ত নেই। অমিচাঁদের ব্যাপারে বলা হয়েছে, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, তাকে অভিশাপ দিয়েছে ঘসিটি বেগম। ওরা বেনিয়ার জাত, পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। সিরাজউদ্দৌলা উপলব্ধি, ওরা হচ্ছে বেনিয়া ব্যবসায়ী, ওরা টাকার বাইরে আর কিচ্ছু চিনে না। ইংরেজরা, ওরা লোভী। সবাই মিলে আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? নিজেরা বিক্রি করে মির্জাফরের গোষ্ঠী, আবার নিজেরা চিন্তাও করে আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এরপরে সিরাজ বলছে, বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে? তার কৈফিয়ত আমি চাই। অর্থাৎ আমাদের বিরুদ্ধে ফাইট করার তারা ক্ষমতা দেখায়, এটার কৈফিয়ত আমার লাগবে। ইংরেজদের হয়ে যুদ্ধ করছে, তার জন্য তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খান বলছে এটা, যে টাকার জন্য ইংরেজদের হয়ে, ইংরেজদের পক্ষে থেকে যুদ্ধ করি, কিন্তু তার জন্য তো আপনি এটা বলতে পারবেন না যে বাঙালি কাপুরুষ। সেটা যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। ওই যে পলাশির যুদ্ধ নিয়ে বলা হয়েছে, যুদ্ধ হয় না, যুদ্ধের অভিনয় হয়েছে। আমার লোকেরা বিশ্বাসঘাতকতা করছে, তার জন্য আমি হেরে গেছি। ইনিকে নবাব না ফকির? মির্জাফরকে দেখে বলছিল ক্লাইভ, উনি এরকম করে দাঁড়ায় আছে কেন? নবাব না ফকির? আসামের সে অধিকার থাকে নাকি? মোহাম্মদী বেগ মারতে যাবে হচ্ছে সিরাজউদ্দৌলাকে, তো মিরন সিরাজউদ্দৌলার বলছে তোমার ফাঁসির আদেশ হয়েছে, তো সরি তোমার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। সিরাজউদ্দৌলা বললো আমার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, আমি নবাব, মৃত্যুদণ্ডের আদেশ হয় আমার। কে দিয়েছে সেই আদেশ? আদেশ দিয়েছে কে? ফরমান কোথায়? আমাকে দেখাও। তখন মিরন বলছে আসামির সে অধিকার থাকে নাকি? আসামি কি দেখতে পারে নাকি? তুমি আসামি, তোমার মৃত্যুদণ্ড হবে, এটাই ফাইনাল। সে ফরমান তুমি দেখতে পারবে না, তোমার সে অধিকার নাই। মিরন বলছিল এই কথা। তো এই ছিল আলোচনা, আমরা একদম শেষ প্রান্তে আসছি। ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্টে চলে আসছি। তো তোমাদের সাথে অনেক কথা বলেছি। ফার্স্ট পার্টের প্রত্যেকটা জায়গা ভাইয়া চেষ্টা করছি ব্যাখ্যা করে দেওয়ার, যাতে করে তুমি এটাকে অবহেলা না করে গুরুত্বের সাথে নাও। আমরা একদম শেষ প্রান্তে, শেষ করব এখনই। লিখিত নিয়ে তোমাদের যতটুকু আইডিয়া দেওয়ার দরকার ছিল ততটুকু দিয়ে দিছি। রিমি জিজ্ঞেস করেছো টাইটেল দিব, কিসের টাইটেল রিমি? একটু জিজ্ঞেস করো, আবার একটু ক্লিয়ার করো ভাইয়াকে। টাইটেল তো তোমার দেওয়ার দরকার নাই, প্রশ্ন তো এগুলো টাইপ করে দেওয়া থাকে, তুমি নিচে খালি উত্তর লিখবা, বুঝছো? তোমাদের যদি কোনো বার্নিং প্রশ্ন থাকে তো ভাইয়াকে করো। কোনো প্রশ্ন থাকলে করো, আমি উত্তর দিচ্ছি, দিয়ে তারপরে ক্লাস শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা, পোল লঞ্চ করে দিচ্ছি। পোলটা থাকবে 36 সেকেন্ড। 36 সেকেন্ডে তোমরা এটাতে অ্যাটেন্ড করবা, কারণ একটা এমসিকিউর যতটুকু টাইম, পোলের জন্য ততটুকুই টাইম। এগুলো পড়লে লিখিত, এগুলো পড়লে হবে লিখিতর জন্য। তোমাদেরকে আজকের ক্লাসে যা যা দেখাইছি সব কিছু মিলে এই জিনিসগুলোর উপরে যদি তুমি একটা এলাবোরেট প্রিপারেশন রাখতে পারো, লিখিতর জন্য তোমার একটা দারুণ প্রস্তুতি হবে। কারণ লিখিততে লাগে বা লিখিততে আসে এমন জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ভাইয়া আর তো দেখা হবে না, হতে পারে হবে না, যেহেতু ক্লাস শেষ। ভার্সিটিতে চান্স পাও, উদ্ভাসে আইসো, দেখা হবে, অসুবিধা কি? আজকের পর ক্লাস, হ্যাঁ এটা লাস্ট ক্লাস ছিল, আজকে তোমাদের শেষ ক্লাস ছিল। বাংলা শেষ হয়ে গেল এর ভিতর দিয়ে। আর কিছু? জিএসসিতে বাংলা ইংলিশ দেখানোটা ফ্রুটফুল হবে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা দেখাইবা।
ওকে, সবাই ভালো থাকো। ভাই ডিউ এর এতে কি ক্লাস, ডিউ এর এতে কি এই ক্লাস সাফিসিয়েন্ট? দেখো সাফিসিয়েন্টটা হচ্ছে তোমার ওই যে বললাম ম্যাটার করে। এটা হচ্ছে তোমার কে কিভাবে নেয়। কেউ আছে বাংলা ক্লাসে করা লাগবে না, তার বেসিক অনেক ভালো, সে পরে এমনি কভার করে ফেলতে পারবে। আবার কেউ আছে এখন প্রাইভেট পড়তেছে গিয়ে দেখো ক্লাসের পাশাপাশি। সো এটা আসলে ওই যে বললাম ব্যক্তির চাহিদা, ব্যক্তির ক্যালিবার তার উপর নির্ভর করে। আমরা চেষ্টা করছি তোমাকে বাংলায় এক্সট্রা হিসেবে আমাদের পক্ষ থেকে যা যা দিয়ে দেওয়ার। ভালো থাকবো সবাই।